ওম নমো ভগবতে বাসুদেবায়। তোমাদেরকে দর্শন করাচ্ছি। দেখো, ছোট ছোট দুজন গোপাল আমাদের সাথে চারধামে গিয়েছিল। ওনার মাতাজির সাথে, ওনার মাতাজিকে আমরা সকলে মিলে গোপালের মা বলে ডাকছিলাম। ভীষণই সুন্দর। উনি এই সব জায়গায় ভগবানদের বার করছিল, ছোট ছোট বাবুগুলোকে সেবা দিচ্ছিল, সকলকে প্রসাদ দিচ্ছিল। খুব আনন্দের সহিত আমাদের কেটেছে। ওনাকে একটু আমি তোমাদের দর্শন করাবো, যিনি গোপালের মা হিসাবে পরিচিত। এই দেখো, উনি 76 ইয়ার্স ওল্ড। তার মধ্যেও দেখো হাঁটতে চলতে অসুবিধা, তবু উনি ভগবানকে সবসময় সাথে রাখেন এবং সেবা দেন। আর এই যে আমরা গঙ্গোত্রী যাওয়ার পথের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলি, সেই সৌন্দর্যগুলি আমি তোমাদের সাথে ভাগ করে নেব। তার পরবর্তী ব্লগে আমি তোমাদেরকে দর্শন করাবো গঙ্গোত্রী ধামের গঙ্গা মায়ের মন্দির, গঙ্গোত্রীর উৎপত্তি স্থল, সেই সমস্ত দেখাবো। কিন্তু এই ভিডিও, এই ব্লগগুলোতে আমি তোমাদেরকে যে প্রাকৃতিক সৌন্দর্য, মানে সে যাওয়ার জন্য, গঙ্গোত্রী যাওয়ার জন্য যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো কত মোহিত করছে, কি সুন্দর, এত ভালো লাগছে যে কি বলবো। ভাষায় প্রকাশ করার মতো না, অনবদ্য, যেটা অন্তর দিয়ে ফিল করে এসেছি। উত্তরাখণ্ডের গহনে গহনে যেন অপ্রাকৃতিক কিছু যেন হচ্ছে, অলৌকিক যাকে বলা হয়। এই গহন গভীর যে গুফাগুলিতে অনেক যারা ভগবানের আরাধনা করে, তারা এখানের অনেক গুফার মধ্যে আমাদের সকলের জন্য তারা প্রার্থনা করছে, প্রে করছে, যাতে জগৎ সংসার ঠিক মতো চলে, সকলের মঙ্গল কামনা করেন। ওনারা নিজেদের জন্য কিছু চান না, ওনারা আমাদের জগৎ সংসারে সবার জন্যই প্রে করেন। আর এখানে ঠান্ডার মধ্যে তারা যে ভজন করছেন এই গুফায়, এখানে যে পাহাড়ের উপরে, ওনাদের কিন্তু ঠান্ডা লাগে না। ওনারা কিন্তু প্রকৃতিকে জয় করেছে। ওনাদের গরমকালে গরম লাগে না, হ্যাঁ ঠিক আছে, শীতকালে শীত লাগে না, ওনাদের খিদে লাগে না। ওরা প্রকৃতির মানে সব কিছুকে জয় করেছে। ওনারা ওনাদের দেহের যে সমস্ত কিছু দৈহিক ব্যাপারটাকেও জয় করেছে, কারণ ওনারা নিজেরা মনে করে না যে দেহটাই আমি। দেহের ভিতরে যে আত্মস্বরূপ, মানে আত্মাকে জানা যে আমি কে, আত্মস্থ হওয়া, যে আমি হলাম আত্মা, আমি হলাম জীবাত্মা। আমার জীবনের পরম উদ্দেশ্য হলো পরমাত্মাকে জানা, অর্থাৎ যে এই যে আত্মজ্ঞান লাভ করেছে, সেই সব কিছুকে জানতে পেরেছে। আর এই দেখো, এই যে গঙ্গা মায়ের ধারা নেমে এসছে, এখান থেকে কিছু কিছু দর্শন হচ্ছে হালকা করে, কারণ জানোই তো বাসে করে যাচ্ছি আমরা, তাই সবটা সেইভাবে তোলাটা সম্ভব নয়। বাসের থেকেই যতটুকু তোলা গিয়েছে সেইটাই আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি, যে কত সুন্দর প্রকৃতি আমাদেরকে কিভাবে সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে। আর এই যে গাছপালার মাহাত্ম্য, এই যে গাছ, এই পাহাড়, এই সব কিছুর মাহাত্ম্য কিন্তু অসীম, অপরিসীম। তারা কিন্তু প্রকৃতি আমাদের সব সময় ঈশ্বরের আদেশে সবকিছুই দিয়ে যাচ্ছে, যে আমরা ফ্রিতে জল পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, সবকিছু পাচ্ছি, তবু আমরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাই না। অ্যাকচুয়ালি আমরা ঈশ্বরের প্রতিও সবাই স্বার্থের দুনিয়ার স্বার্থে চলছে, কিন্তু স্বার্থ নিয়েও চললেও প্রকৃতিকে ভালো রাখতে হবে। আমাদের সকলেরই গাছ লাগাতে হবে। এই গাছ যত আমরা কেটে ফেলছি, নির্বিচারে হত্যা করছি, নগরায়ন হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এই যে আমরা যে এত উঁচুতে উঠে গিয়েছি, এই পাহাড়ের গহনে গহনে কিন্তু প্রচুর গরম। যতই উপরে উঠছি ঠান্ডা আছে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু গরম। হরিদ্বারে ভীষণ গরম পেয়েছি আমরা। কারণ কি বলতো, প্রকৃতিকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি নিজেদের স্বার্থে। এই দেখো ধারাগুলো কি সুন্দর এই পাহাড় থেকে নেমে এসেছে। তাই তোমরা কিন্তু সকলেই সবসময় সবকিছু নিলেই হলো না, কিছু কিন্তু দিতেও হবে। সবসময় জানবে দেওয়ায় কিন্তু ভীষণ আনন্দ আছে। প্রচুর পরিমাণে সকলে গাছ লাগাও এবং সকলকে উৎসাহিত করো গাছ লাগানোর জন্য। এই যে প্রকৃতির যে সৌন্দর্য, যে প্রকৃতির সান্নিধ্যে গেলে কত আপন মনে হয়, যেন একটা মায়ের মতো আমাদেরকে স্নেহ করছে, সব কিছু তিনি দিচ্ছে, মানে আমাদেরকে
ফল দিচ্ছে, গাছের আমরা সব কিছুই অংশই আমরা ব্যবহার করি, তাই যেন মনে হয় একটা মায়ের মতো স্পর্শ। আর দেখো এই যে গঙ্গা মায়ের ধারাটা কত সুন্দরভাবে বয়ে চলেছে। তোমাদের সাথে যে এই অপরূপ মোহময় যে সৌন্দর্য তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি, তাতে আমার ভীষণ আনন্দ অনুভব হচ্ছে। কারণ কি বলতো, আনন্দটা ভাগ করে নেওয়ার মধ্যেই পরম আনন্দ অনুভব করা যায়। তাই আমি চাই সবসময় যে গভীর আনন্দগুলো কিছু কিছু তো শেয়ার করা যায় না, যেগুলো ঈশ্বরের একদম গহন, যেটা আমার আর ঈশ্বরের মধ্যে যে আদান প্রদান সব কিছু তো শেয়ার করা যায় না, সেগুলো ব্যতীত বাদবাকি যতটুকু করা যায় আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই। আর আমি চাই যে দেখো, সেই যে আমি যেভাবে শেয়ার করছি তোমরাও আমার কাজে সহায়তা করো, তোমরাও শেয়ার করো, তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগছে, এবং তোমরা সকলেই কিন্তু ঈশ্বরের সেবার সাথে যুক্ত থেকো। কারণ তুমি যখন ঈশ্বরের সাথে যুক্ত থাকবে না, একটা ফিল করবে ঐশ্বরিক ব্যাপার, তখন দেখবে না তোমাকে আলাদা করে কারোর জন্য কিছু করারই প্রয়োজন নেই। তখন তোমার ভেতর থেকে ফিল আসবে, তুমি সর্ব কিছুর মধ্যে ঈশ্বর দর্শন করবে। তখন দেখবে যে প্রত্যেকটা প্রাণীকে তোমার সেবা করতে ইচ্ছা করছে, প্রত্যেকটা মানুষের তোমার সেবা করতে ইচ্ছে করছে। এই গাছের মধ্যে তুমি ঈশ্বর দর্শন করবে, এই গাছকে স্পর্শ করেও তুমি ঐশ্বরিক একটা ব্যাপার ফিল করতে পারবে। আর আমাদের গাড়িটা এখানে স্টে করেছিল, এই দেখো এইখানটায় আমরা একটু দাঁড়িয়েছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য। এখানে অনেকেই স্টে করেছিল, সেই সৌন্দর্য তোমাদের দেখাচ্ছি। আর আমরা একটু দুপুরের একটু প্রসাদ এখানে আমরা পেয়েছিলাম। আর এত সুন্দর, মানে ভীষণই সুন্দর, না অনুভব করলে মানে কি বলবো, হৃদয় দিয়ে অনুভব করে এসছি যে কত সুন্দর প্রকৃতির, কত সান্নিধ্য, ও যে পাহাড়, কত গাছ, কত গাছের সমারোহ, কত সাধু সন্ত দর্শন। ভীষণ ঈশ্বর আমাকে যে কৃপা করে নিয়ে গিয়েছেন এই উত্তরাখণ্ডের চারধাম আমার যে দর্শন করিয়েছেন, এতে আমি ওনার কাছে ভীষণ কৃপা প্রার্থী যে উনি আমাকে চিহ্নিত করেছেন যে আমি যেন সেই দর্শনে যেতে পারি। এবং সেই দর্শন আমাদের খুব সুন্দরভাবে হয়েছে, খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি। এবং সেই যে সৌন্দর্যগুলো আমি তোমাদের সাথে ভাগ করে নিতে পারছি, সেটার জন্য আমি ভীষণ খুশি। কারণ উনি আমাকে চিহ্নিত করেছেন যেন আমি সেই আনন্দগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পারি। কেমন লাগছে তোমাদের এসে? কেমন ফিল হচ্ছে? কেমন সেবা টেবা হচ্ছে? অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা ভাবিনি কখনো এত সুন্দর। চলো চলো। প্রসাদ পাওয়ার পর বাসে উঠে পড়েছি। বাস থেকেই আমি তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আবার দর্শন করাচ্ছি। কারণ কি বলতো, এইসব জায়গার প্রত্যেকটা স্থানই ভীষণই মাহাত্ম্যপূর্ণ। এখানে যেহেতু ভগবান সবসময় বিরাজ করছেন এই প্রকৃতির মধ্যে এবং সমস্ত সাধুসন্ত রয়েছে, তাই এখানের প্রত্যেকটা ভূমি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভীষণই রোমহর্ষক এবং ভীষণই কৃপাময়। তাই তোমরা এগুলো দর্শন করো এবং কৃপাগুলো তোমরা পাও, আর সেটাই আমি চাই। আর তোমরাও আমার এই কাজে সহায়তা করো, কারণ এই বিশেষ যে এই ব্লগটা নিয়ে আমার বিশেষ একটা ব্লগগুলো নিয়ে বিশেষ একটা ইচ্ছা আছে, এবং এই চ্যানেলটা গ্রোথ হলে আমার একটা বিশেষ ইচ্ছা আছে, যেগুলো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিতে চাই। আর তোমরা সকলে ভালো থেকো, সেবার সাথে যুক্ত থেকো। আর আমার রাধেমোহন ব্লগে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু এবং শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আমি আমার
ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকো, পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, কি জানতে চাইছো, কি তোমাদের জিজ্ঞাসা, কেমন ফিল হচ্ছে। আর সকলে কিন্তু অবশ্যই সেবার সাথে যুক্ত থেকো, সকলকে ভালো রেখো, কাউকে কটু কথা বলো না, যা বলার ডাইরেক্ট বলো, যাতে কেউ কষ্ট না পায় সেইভাবে ফিল করে বলো। এবং সকলেই ভালো থেকো, অপরকে ভালো রাখার চেষ্টা করো, কারণ তুমি যখনই অপরকে ভালো রাখার চেষ্টা করবে না, তখন দেখবে তোমার ভালো ঈশ্বরই করছেন। আর এটা হট সেল এখানে আছে একটা জায়গা, বলছিল সকলে, যেখানে রামতেরি গঙ্গা মেরি যে ফিল্মটার শুটিং হয়েছিল, আর খুবই সুন্দর। আর আমরা এর পরবর্তী ব্লগটা আসবে কিন্তু গঙ্গোত্রী দর্শন নিয়ে। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম। রাধে রাধে, জয় নিতাই। আমরা সবাই যাচ্ছি গঙ্গোত্রী দর্শনে।